রাধা, তুমি কোনো কথা বলো না, তোমাকে কোনো প্রতিক্রিয়া দিতে হবে না, তা না হলে বিষয়টা দরকারের থেকে বেশি খারাপ হয়ে যেতে পারে। মহারাজ কংস হাজির হচ্ছেন। তাহলে তোমরাই সেই লোক যে নিজের রাজার কাছ থেকে অনুমতি না নিয়ে বিশাল হাটের নির্মাণ করেছে। আর শুনেছি মথুরার 108খানা গ্রামের সাথে ব্যবসা করছে। ক্ষমা করবেন মহারাজ, আমরা যা করেছি অনভিজ্ঞতার কারণে করেছি। বিশ্বাস করুন, আমরা এই নিয়মের ব্যাপারে জানতাম না যে হাট নির্মাণের জন্য আপনার অনুমতির প্রয়োজন। আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা নয়, শাস্তি পাবে তোমরা। আগে সেই ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করা হোক যার তত্ত্বাবধানে তোমরা আমার বিরুদ্ধে গিয়ে ওই হাট নির্মাণ করেছ। মহারাজ, আমাদের গ্রামে একটা কঠিন সমস্যা চলছিল, আর তার ভালোর জন্যই আমি এটা করেছি। যখন প্রজার উপরে সংকট আসে তখন সেই প্রজার রাজার কাছে যায়, কিন্তু তোমরা সেরকম কিছু করনি। আর এটার শাস্তি অবশ্যই পাবে। তিন গুণ কর তোমাদের সকলকে দিতে হবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি নিজের নির্ণয় নিয়ে আরেকবার ভাবুন। কারণ এই হাট নির্মাণ করে শুধু আমাদের গ্রামের নয়, বরং পুরো মথুরার কল্যাণ হতে পারে। সবার ঘরে অন্নধন ধীরে ধীরে বাড়ছে, আর যদি ব্যবসায়ীরা আসে তাহলে আরো অধিক ধন আসতে পারে। অর্থাৎ এটা একটা ভালো কাজ, আর এটার জন্য শাস্তি পাওয়া তো ঠিক হবে না, তাই না? রাধা, একজন নারী হয়ে তোমার এত সাহস কি তুমি কংসকে ন্যায়হীন বলছো? রাধা, এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ক্ষমা চাও মহারাজের কাছে। ক্ষমা করে দিন ওকে মহারাজ, ও ছোট, বয়স কম, জানে না, ভুল করে ফেলেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, ক্ষমা করে দিন রাধাকে। ও এরকম অবাধ্য নয় মহারাজ। ও নিশ্চয়ই কারুর কথা শুনে সব করেছে। হ্যাঁ, এই শব্দগুলো অবশ্যই ওর মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু এই বাণী অন্য কারুর মহারাজ। তাহলে সে কে, যার বাণী ওর শব্দে প্রতিফলিত হচ্ছে? আছে একজন অবাধ্য বালক, কৃষ্ণ। তুমি তো শুধুমাত্র বালিকা। মহাবলী কংসের বিরুদ্ধে গিয়ে হাট নির্মাণ করার ধারণা তোমার কোমল হৃদয়ে কি করে আসতে পারে? নিঃসন্দেহে এটা অন্য কোনো অবাধ্য লোকের কাজ। আর আমার পূর্ণ বিশ্বাস যে ওই অবাধ্য বালক তোমার সেই সখা কৃষ্ণই হবে। না, এরকম কিছু নয়। অক্রূর, আগে মহারাজ, ওই কৃষ্ণকে আমার সামনে প্রস্তুত করা হোক।
মহারাজ, এরকম করবেন না, এটা অন্যায়। কারণ এখানে উপস্থিত কারোর কাছে কোনো প্রমাণ নেই যে হাট করার প্রস্তাব কৃষ্ণ আমায় দিয়েছে। আচ্ছা, তাহলে প্রমাণের কথা বলছে বালিকা। তাহলে ঠিক আছে, আমারও একটা প্রমাণ চাই। আমি মথুরার সব থেকে বড় বাজারের জিনিস কাল সকালে তোমাদের বাজারে পাঠিয়ে দেব, আর তোমাদের এই নবরাত্রি 9 দিনে ওই সমস্ত জিনিস বিক্রি করতে হবে। অক্রূর, বর্ষণা থেকে আসা অর্ধেক লোকেদের বন্দী করো। নিয়ে যাও ওদের কারাগারে। না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের উপর দয়া করুন, আমাদের বন্দী করবেন না। আর হ্যাঁ, যদি তুমি মথুরার বাজারে জিনিস বিক্রি না করতে পারো, তাহলে 3 গুণ নয়, নিজের অহংকার আর অবাধ্যতার কারণে তোমাকে 6 গুণ কর দিতে হবে। আর ওই কৃষ্ণকে এইখানে আমার সামনে উপস্থিত করতে হবে, নচেত আমি এদের সবাইকে হত্যা করব। অক্রূর, নিয়ে যাও আর ফেলে দাও এদের অন্ধকার কারাগারে। আর যদি আমি এইসব জিনিস বিক্রি করে ফেলি তাহলে? যদি তুমি সমস্ত জিনিস বিক্রি করে দাও, তাহলে মহাবলী কংস 1 বছরের জন্য পুরো বর্ষণাকে কর মুক্ত করে দেব, আর ওদের সবাইকে জীবন দান দেব। আমি রাজি আছি। যদি আমি অসফল হই তাহলে আমি 6 গুণ কর দেব, আর আমি নিজে কৃষ্ণকে এখানে নিয়ে আসব। কৃষ্ণ, তোমায় বিশ্বাস করে আমি এত বড় বিপদের সম্মুখীন হলাম, এবার তোমাকে আমার বিশ্বাসের মর্যাদা দিতেই হবে। কাকি, মথুরা থেকে সবাই ফিরে এসেছে। সহায়ক নন্দমশাই এক্ষুনি সভা ডেকেছেন। মহারাজ, কংসের বিরুদ্ধে গিয়ে রাধা একদম ঠিক করেনি। এখন তার পরিণামে মথুরার বিশাল হাটের জিনিস আমাদের 9 দিনের মধ্যে আমাদের হাটে বিক্রি করতে হবে। আর যদি সেটা না করা হয় তাহলে 6 গুণ বেশি কর আর ওই কৃষ্ণকে মহারাজ কংসের সামনে প্রস্তুত করতে হবে। কারণ ওনার মনে হয় যে হাট বানানোর পরামর্শ রাধা নয়, এই কৃষ্ণ দিয়েছে। দেখুন, আমি তো বলছি যে সোজাসুজি ওই কৃষ্ণকে ওনার সামনে উপস্থিত করা উচিত, সঁপে দেওয়া উচিত ওকে। না, আমার কানাই কোথাও যাবে না। রাধা মা, তুমি তো জানো যে আমাদের গ্রামের বাজার এখন সবে সবে খুলেছে। এখন তুমিই বলো, এই অবস্থায় মথুরার হাটের জিনিস আমরা 9 দিনে কিভাবে বিক্রি করব? কৃষ্ণ 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 কৃষ্ণ